দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের লাইভটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা আবারও যুক্ত হয়েছি। আমরা সরাসরি রয়েছি সেই মোবাইল ফোন উদ্ধার অভিযানে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডুবুরিরা কিন্তু সেই মোবাইল ফোনটি খোঁজার চেষ্টা করছে। আপনারা জানেন, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত যে গ্রেপ্তারকৃত কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, তাকে কিন্তু এই ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে তিনি কিন্তু স্বীকারোক্তি দেন এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা আছে, এবং তার ব্যবহৃত যে 3টি মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোন 3টি পানিতে ফেলে দেওয়া হয় বলে তিনি স্বীকারোক্তিতে জানান। সেখান থেকে সেই ঘটনার আলামত উদ্ধারের জন্য মূলত আজকে এই মোবাইল ফোন 3টি উদ্ধারের অভিযান এসেছে। কোর্টের নির্দেশনা অনুযায়ী কাজী কামাল আহমেদ বাবুকে নিয়েই কিন্তু আজকে এই অভিযান চলছে, যেখানে ইতিমধ্যেই ঝিনাইদহে এসে পৌঁছেছেন ডিবি প্রধান যে হারুন রশিদ, তিনি কিন্তু এসে পৌঁছেছেন এখানে। তিনিও এই অভিযানে একটু পরে যুক্ত হবেন। এখানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পুকুরি ওই পারে কাজী কামাল আহমেদ বাবুকে বসিয়ে রাখা হয়েছে, এবং সে যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী যে পাশে ফেলা হয়েছে মোবাইল ফোনগুলি, সেই পাশে ডুবুরিরা এখানে উদ্ধার করার চেষ্টা করছে। তারা কিন্তু ইতিমধ্যেই পানিতে নেমে সেই মোবাইল ফোনগুলি খোঁজার চেষ্টা করছে। ইতিমধ্যে যে ডিবি প্রধান যে হারুন রশিদ রয়েছেন, তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে এসে পৌঁছেছেন, কিছুক্ষণের মধ্যে এখানে ঢুকবেন। এখানে যে গাড়ি এসে পৌঁছেছে, এই গাড়িতেই কিন্তু রয়েছে ডিবি প্রধান হারুন রশিদ। এই মিলন ভাই ক্যামেরা 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 এই একদম টানা রেকর্ড দেবেন, টানা রেকর্ড। ডিবি প্রধান যিনি রয়েছেন, তিনি কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এখানে। তিনি এই উদ্ধার অভিযানে সরাসরি দেখবেন, এই উদ্ধার অভিযানে থাকবেন। ইতিমধ্যে ঝিনাইদহ জেলার যে পুলিশ সুপার রয়েছেন আজিমুল হাসান, তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম হেলিকপ্টার যোগে কিন্তু ঝিনাইদহে এসেছেন ডিবি প্রধান হারুন রশিদ। তিনি স্টেডিয়ামে এসে অবতরণ করেন, সেখান থেকে সরাসরি এখানে যুক্ত হচ্ছেন। এই কারণ নাম রেকর্ড দিন। এই গাড়িতে কিন্তু অবস্থান করছেন ডিবি প্রধান। এদিকে অপরদিকে পুকুরে ডুবুরিরা তারা সেই মোবাইল ফোনটি খোঁজার চেষ্টা করছেন, এবং অপর সাইডে পুকুরের অপর পাশে দেখতে পাচ্ছেন কাজী কামাল আহমেদ বাবুকে বসিয়ে রাখা হয়েছে, এবং তার দেওয়া তথ্য অনুযায়ী মোবাইল ফোনগুলো খোঁজার চেষ্টা করা হচ্ছে। আর এই পুকুরটি হলো ঝিনাইদহ পায়রা চত্বরের যে পেট্রোল পাম্প আছে, তার অপোজিটে যে পুকুরটা আছে, সেই পুকুরটাতেই কিন্তু এই মোবাইল ফোন ফেলা হয়েছিল বলে গ্যাসবাবু তথ্য দিয়েছিলেন। তার তথ্যের ভিত্তিতে আজকে এই মোবাইল ফোন উদ্ধার অভিযান চলছে। অপরদিকে এখানে যে উৎসুক জনতা আছে, তারা কিন্তু ভিড় করে আছে এখানে, দেখতে পাচ্ছেন এই মোবাইল উদ্ধার অভিযানে। ঘটনাস্থলটি হলো একেবারে পায়রা চত্বরে পেট্রোল পাম্পের অপোজিটে যে পুকুরটি আছে, সেই পুকুরটিতেই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ডিবি প্রধান হারুন রশিদ তিনি কিন্তু এসেছেন ঘটনাস্থলে। তিনি এসেছেন ঘটনাস্থলে, দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এই সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু তিনি আসলে পরিশ্রম করছেন এবং একে একে বিভিন্ন ক্লু বার করছেন। তারই ধারাবাহিকতা আজকে কিন্তু এই উদ্ধার অভিযান চলছে। এই উদ্ধার অভিযানে সরাসরি তিনি ঝিনাইদহে এসেছেন এই উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ডিবি প্রধান তিনি কিন্তু দেখছেন যে উদ্ধার অভিযান চলছে, সেই উদ্ধার অভিযান তিনি নিজেই পর্যবেক্ষণ করছেন এখানে, এবং সাথে রয়েছেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপারও। অপরদিকে ডুবুরিরা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন সেই মোবাইলটি খোঁজার জন্য। এখান থেকে দেখা যাচ্ছে না না
দর্শক, এখানে মূলত ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু যে ব্যবহারকৃত ৩টি মোবাইল ফোন পানিতে ফেলে দেওয়া হয়েছিল, যেখানে ধারণা করা হচ্ছে মোবাইল ফোনেই ঘটনার ক্লু রয়েছে। সেই মোবাইল ফোন উদ্ধার করার জন্যই মূলত আদালতের নির্দেশে তাকে আজকে ঝিনাইদহে নিয়ে আসা হয়েছে এবং যে পুকুর দুটিতে মোবাইল ফোন ফেলা হয়েছিল সেই পুকুরগুলোতে অভিযান চলছে। সেই অভিযানে আজকে সরাসরি এখানে এসেছেন ডিবির প্রধান যিনি রয়েছেন হারুনুর রশিদ। তিনি এই অভিযানে সরাসরি এসেছেন এবং তিনি নিজেই পর্যবেক্ষণ করছেন এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে ডুবুরিরা কিন্তু সেই মোবাইল ফোনগুলো আসলে খোঁজার চেষ্টা করছেন। এদিকে মোবাইল ফোন খোঁজার চেষ্টা করছেন ডুবুরিরা এবং এখানে ডিবি প্রধান তিনি কিন্তু নিজে সরজমিনে দেখছেন। আপনারা দেখছেন যে ডিবি প্রধান তিনি নিজেই পর্যবেক্ষণ করছেন এই মোবাইল ফোন উদ্ধার অভিযান। তিনি কিছুক্ষণ আগে ঢাকা থেকে ঝিনাইদহে এসে পৌঁছেছেন, পৌঁছিয়ে সরাসরি এই উদ্ধার অভিযানে যুক্ত হয়েছেন। এদিকে ডুবুরিরা সেই মোবাইল ফোন উদ্ধার করার চেষ্টা করছেন এবং অপরদিকে ওই পাশে কিন্তু কাজী কামাল আহমেদ বাবুকে বসিয়ে রাখা হয়েছে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী মোবাইল ফোন খোঁজার চেষ্টা করছে তারা। দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত কাজী কামাল আহমেদ বাবু দিয়ে তথ্য অনুযায়ী সেই মোবাইল ফোন উদ্ধার অভিযানে। যাওয়ার কাজ তো না, এখন সাবধানে তো আমার এখানে কিন্তু এই যে ডুবুরিরা মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা করছেন এবং সরাসরি দেখছেন তিনি। হাতে না পায়ে ছাড়া এই
সুমন আচ্ছা আগে তুমি ভিডিও নাও উঁচু করো ক্যামেরা হ্যাঁ ছবি নে আপনারা ময়লাগুলো চাপায় রাখেন উঁচু করে এই পাশটা খোঁজে নেই যে এই পাশটা ওইদিকে না এইদিকে খোঁজে এই যে এই সাইডটা এই যে ইয়াটা সরা না এটা সরাই দেন এই পাশে এই যে এটা সরাই দেন সুমন এদিক এই ঘরটা সরাই দেন এই পাশে এটার উপরে কি ভালো দেখা হচ্ছে এটার উপরে তাহলে কিন্তু ডুববে না এটা ভালো করে আস্তে আস্তে যেগুলো জায়গায় পালিয়ে যাবে কিন্তু বসে একটু পরে আসলে বিষয়ে ব্রিফিং করবেন ডিবি প্রধান তিনি এই বিষয়ে ব্রিফিং দিবেন সেখানে আমরা সরাসরি নিয়ে দেবো আপনাদেরকে যেখানে মোবাইল ব্রিফিং যেখান থেকে ব্রিফিং দেবেন সেখানে নিয়ে যাচ্ছে তিনি কিন্তু এখন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে এই বিষয়ে ব্রিফ করবেন সেই ব্রিফিং সরাসরি আপনাদেরকে দেখাবো আমরা সাথে থাকবো যে স্থানটিতে ব্রিফিং দেওয়া হবে সেই স্থানে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোথায় ভাই ওই যে ফোকার মার্কেটের সামনে ওইখান দর্শক আমাদের সাথে থাকুন আমরা যেখানে ব্রিফিং হবে সেখান থেকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে কষ্ট আছে এই একটা দৌড়ান একটা ভিডিও রেখে দাও আসো আসো কোন আছে
হ্যাঁ সেখানে তিনি ব্রিফ করবেন। ব্রিফের ভিডিও আপনি নেবেন। হ্যাঁ আমি বলছি আপনার ওখানে কাজ কি, আপনি ওখানে কেউ স্ট্যান্ড কোথায় দিচ্ছে? হ্যাঁ পরে আর কত রোড ভাই রোড রান করে ওর উপরে একটা টাচ দিলে আর অ্যাপ সুসনা অ্যাপ চলে ডিবি প্রধান তিনি কিন্তু গাড়িতে অবস্থান করছেন। এখানে তিনি আজকের অভিযানের বিষয়ে ব্রিফিং করবেন, সেই ব্রিফিং জন্য এখানে অপেক্ষা করছেন। আমরা ব্রিফিংয়ে সরাসরি যুক্ত হবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আসলে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনোয়ার হত্যাকাণ্ডের ঘটনায় যে গ্রেপ্তারকৃত কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবু যে তথ্য দিয়েছিল যে তার মোবাইল ফোনে আলামত থাকা, সেই মোবাইল ফোন করে পানিতে ফেলে দেওয়া হয়, সেই তথ্য অনুযায়ী সেই মোবাইল ফোন উদ্ধারের জন্য মূলত আজকের এই অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ। সেখানে ঝিনাইদহে সরাসরি এসেছেন ডিবি প্রধান হারুনুর রশিদ, তিনি কিন্তু এই অভিযানে যুক্ত হয়েছেন এবং তিনি পর্যবেক্ষণ করছেন এই অভিযান। ইতিমধ্যে ডুবুরিরা পানিতে কিন্তু সেই মোবাইল উদ্ধার করার জন্য চেষ্টা করছেন। অপরদিকে তিনি ডিবি প্রধান তিনি সরজমিনে পর্যবেক্ষণ করে কিছুক্ষণের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত ব্রিফিং করবেন, সেই ব্রিফিং সরাসরি আপনাদের যুক্ত করবেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজকের এই মোবাইল ফোন উদ্ধার অভিযান পরিচালনা হচ্ছে ঝিনাইদহের যে পাড়ে চত্বরের পাশে যে পেট্রোল পাম্পের অপোজিট সাইডে মার্কেটের পিছনে যে পুকুরটি আছে, সেই পুকুরটিতে মোবাইল ফোন ফেলা হয়েছিল বলে কাজী কামাল আহমেদ বাবু তথ্য দিয়েছিলেন। সেই তথ্য অনুযায়ী তাকে নিয়ে আজকে আসা হয়েছে এখানে মোবাইল ফোন উদ্ধার করার জন্য। ধারণা করা হচ্ছে মোবাইল ফোনে এই একটা আলামত থাকতে পারে, সে কারণেই কিন্তু এই মোবাইল ফোন উদ্ধারের জন্য তাকে সরাসরি নিয়ে এসে এখানে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। ওইটাই না ঝিনাইদহের 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনোয়ার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত কামাল আহমেদ বাবুকে নিয়ে আজকের এই মোবাইল ফোন উদ্ধার অভিযান চলছে। উল্লেখ্য যে এই বাবু তিনি কিন্তু তথ্য দিয়েছিলেন যে তার ব্যবহারকৃত 3টি ফোন পানিতে ফেলে দেওয়া হয়, যে ফোনে এই হত্যাকাণ্ডের আলামত থাকতে পারে। সেই কারণেই তাকে নিয়েই কিন্তু আজকের এই ফোন উদ্ধার অভিযানে এসেছে ডিবি পুলিশ, যেখানে সরাসরি যুক্ত হয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ, তিনি কিন্তু সরাসরি এখানে যুক্ত হয়েছেন। এবং এই যে মার্কেটটি দেখতে পাচ্ছেন, মার্কেটের পিছনে যে পুকুরটি আছে, সেই পুকুরটিতে ইতিমধ্যে ডুবুরিরা সেই ফোন উদ্ধারের জন্য তারা কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছে সেখানে। এবং অপর সাইডে কাজী কামাল আহমেদ বাবু সেখানে বসে আছেন, তিনি আসলে যে পাশটি দেখিয়েছেন যে যেখানে ফোন ফেলা হয়েছে সেখানেই কিন্তু তারা এই ফোনটি খোঁজার চেষ্টা করছেন। এবং সেখানে সরজমিনে ছিলেন ডিবি প্রধান হারুনুর রশিদ, তিনি সেখান থেকে এখানে এসেছেন এবং আজকের এই উদ্ধার অভিযানের বিষয়ে তিনি বিস্তারিত ব্রিফিং করবেন। সেই ব্রিফিংটি সরাসরি আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। এবং পরবর্তীতে আসলে মোবাইল ফোনে যে উদ্ধার অভিযানে কি হলো সে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। পুরোটা সময় দিনদার টিভির সাথে থাকুন, আমরা আপনাদের পরবর্তী আপডেট জানিয়ে দেবো।
এই গাড়িটিতে কিন্তু অবস্থান করছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি এখানে ব্রিফিং করবেন, সাংবাদিকদের ব্রিফিং দেবেন যে আজকের উদ্ধার অভিযানের বিষয়ে। এদিকে এদিকে আমরা এখানে দিচ্ছি ঠিক আছে এই যে ব্রিফিং করবে হ্যালো সামনে সামনে ফাঁকা দিয়ে সামনে ফাঁকা দিয়ে সামনে হ্যাঁ থাক এক পাশে সরে যান আপনার এই ব্যাগটা ক্লিয়ার মোবাইল একটু নামান সবাই পাবে একটু পিছান ভাই, আপনারা একটু পিছান ভাই, একটু পিছান ভাই, একটু পিছাই নেন, একটু পিছাই নেন ভাই। সাইলেন্ট গিভ সাইলেন্ট, সব সাইলেন্ট থাকেন। দেখি ভাই বিষয়ে দাবি করেন তিনবারে বিভিন্ন জায়গায় তার প্রেক্ষিতে আমরা আশা করি বিরোধের খবর পর হয়ে আমরা ঢাকা থেকে আমরা এই তদন্তের এক ধারাবাহিক আমাদের ঢাকা আর কলকাতার মাটিতে সেই মামলার তাদের মোটামুটি সবাই বাংলাদেশ কথা বললেন না তার সাথে আরো 7 জন সহযোগী তারা 7 জনের মিলেই মূলত কিলিং মেশিনটা
যেতে করেছে সেই শিমুল ভুইয়াকে যখন আমরা ওনার তথ্য এবং আমাদের ডিজিটাল প্রমাণের ভিত্তিতে আমরা আরেকজন যে ঘাতক ছিল সিয়ামকে আমরা নেপাল আরেকজন যে ঘাতক বলে আর আমাদের বাংলাদেশের পার্টি আমরা ওই কিলিং মিশনে আরো 3 জনকে আমরা গ্রেপ্তার করব, আমরা 5 জনকে গ্রেপ্তার করব কিলিং মিশনের পার্টি। এর মধ্যে আমরা জানি আমরা শিমুল ভুইয়ার আদালতে তারপরে আপনারা আমরা এই ঝিনাইদার আরেকজন নাগরিক কামাল আহমেদ বাবু তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে দিয়েছিলাম। পরবর্তীতে আমরা তাকে আদালতে নিয়ে সৃষ্টি করে তিনি কিন্তু ঘটনার সাথে তারা যুক্ত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে মোবাইল, এই মোবাইল 3টাই উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, 3টি মোবাইল ফেলেছেন তা যেন দেখানো হয়। তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় এবং সেখানে আমাদের জেল পুলিশ, তারপরে আমাদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামিয়ে আপনারা দেখেছি। আমরা জেলে রেডি করেছি, জেলেও জাল ফেলাবে পরিষ্কার করা হয়েছে, আরেকটি পুকুরও আমরা করে দেখেছি। সব কিছু মিলে আমি মনে করি সাক্ষ্য আইনের যে 27 ধারার যে একটা বিষয় যে পারিপার্শ্বিক সাক্ষ্য অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে 164 করে যে কথাটা বলেছেন যে উনি আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন, সে মোবাইল উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরো পরিপূর্ণ হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদেরও যে চেষ্টার প্রতিদিন আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আমরা যে আজকে এসেছি আমাদেরকে বিশেষ করে জেলা পুলিশ সহযোগিতা করছি, আমি মনে করি আমরা আলামত পেলে হয়তো তদন্তে আরো কিছু আমাদের সহযোগিতা। এই কারণেই আমরা মূলত আমাদের আদালতের অনুমতি ক্রমেই মামলার আয়ুকে নিয়ে আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন এবং পারিপার্শ্বিক বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে আনার হত্যার সাথে যে আমরা জানি যে সরাসরি 7 জন জড়িত ছিল, 5 জন আপনারা গ্রেপ্তার করেছেন, আর বাকি যে 2 জন মুস্তাফিজ এবং ফয়সাল সাথী তাদের গ্রেপ্তারের বিষয়ে অভিযান চলবে কিনা, চালাবেন কিনা? শেষ আপনি যে প্রশ্নটা করেছেন আমি তো একটু আগেই বললাম যে এখানে কয়েকটি পার্ট, একটি পার্ট হচ্ছে কলকাতার সঞ্জীবা গার্ডেন কিলিং মিশনের যে সমন্বয় করেছেন, কিলিং মিশনের যে প্রধান ছিলেন মূল ঘাতক শিমুল ভুইয়ার সাথে আরো 6 জন ছিল, শিমুল ভুইয়ার সাথে 8 জন ছিল। প্রাথমিক তদন্তে আমরা সেটা পেয়েছি এবং সেই 7 জনের মধ্যে আমরা নেপাল পুলিশকে এনসিবির মাধ্যমে গ্রেপ্তার করেছি, নেপাল পুলিশ দিয়ে বাংলাদেশের পার্টির 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি, আর ইন্ডিয়ার পুলিশ তারা চিনাকে গ্রেপ্তার করেছে। তার মানে 5 জন গ্রেপ্তার করেছে আপনারা বলেছেন, বাকি তাকে কিলিং মিশনের ঘাতক আরো 2 জন, একজনের নাম ফয়সাল আর একজনের নাম হলো মুস্তাফিজ। এবং আপনারা জানেন আমরা জানি আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স এবং আমাদের গোয়েন্দা তথ্য মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি তারা বাংলাদেশের
তারা বিভিন্ন জায়গায় কখনো নদীতে, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে তারা তাদের লোকেশন চেঞ্জ করছে। আমরা আমাদেরও ডিবি পুলিশ 4-5টা টিম গতকাল তারা অভিযান করেছে যশোরে, আজকে তারা অভিযান করেছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে, এবং আমিও এখান থেকে সরাসরি পাহাড়ে আমাদের তদন্তকারী টিমের সাথে আমিও সেখানে তাদের সাথে কাজ করি। আমি মনে করি আমাদের তদন্তকারী টিম 4-5টা টিম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করছে। আমি মনে করি যেহেতু আমরা প্রধান সমন্বয়ক আমানুল্লাহকে আমরা গ্রেপ্তার করেছি, আমরা অবশ্যই মুস্তাফিজ এবং ফয়সালকে নদীতেই থাকুক আর সাগরেই থাকুক আর মাটিতে থাকুক তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার আসলে দেখেন আমাদের কাছে চাপ আছে কিনা, কোনো চাপ নেই। যদি চাপ থাকতো তাহলে আমরা এই অল্প কিছুদিনের মধ্যে এত বড় অ্যাচিভমেন্ট করতে পারতাম। আমরা ঘটনা ঘটার পরপরই আমরা ঢাকার মাটিতে 3 জন মূল কিলার সহ 3 জন সিয়ামকে নেপাল এবং ইন্ডিয়ান পুলিশ গ্রেপ্তার করেছে। দ্রুত সময়ে আমি মনে করি এগুলি গ্রেপ্তার হতো না। পাশাপাশি আপনারা এটাও জানেন কিনা জানি না, এই যে তার মধ্যে 4 জন বিজ্ঞ আদালতের সামনে তারা 164 করে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে যাদের নাম আসছে শুধু তাদেরকে আমরা আদালতের অনুমতি জিজ্ঞাসাবাদ করছি। আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলতে চাই, আমরা অযথা, আমি আগেও বলেছি, আমরা অযথা কাউকে হয়রানি করবো না, টাকাটাকি করবো না। তবে এটাও আপনাদের কাছে বলতে চাই, এই ঘটনার সাথে যে সকল অপরাধীরা জড়িত, কেউ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, কেউ মাস্টার মাইন্ড ছিল, কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে, তথ্য গোপন করেছে, আলামত নষ্ট করার চেষ্টা করেছে, যদি আমাদের তদন্তে যদি এ ধরনের প্রমাণিত হয় যে যারা জড়িত তারা যদি দোষী প্রমাণিত হয় তাদেরকে কাউকে ছাড় দেওয়া আসলে দেখেন, আমরা মাস্টার মাইন্ড যে আপনার যার কথা বলেছেন উনি মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট উনি অলরেডি দিয়ে রেখেছেন। যেহেতু তাকে আমাদের মাস্টার মাইন্ড সে সময় সাবমিট করেছে, তাকে আমাদের তার বিরুদ্ধে ইন্ডিয়াতে মামলা রুজু হয়েছে, আমাদের পার্টি মামলা রুজু হয়েছে। বাট যেহেতু সে আমেরিকান নাগরিক, সেই কারণে আমরা আমাদের সাথে আমেরিকার সেটা আছে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম। আমরা আমাদেরকে রিকোয়েস্ট করেছি, যেহেতু ইন্ডিয়ার কাছেও মাস্টার মাইন্ড মোস্ট ওয়ান্টেড এবং মোস্ট হেটফুল কান্ট্রি কিন্তু ইন্ডিয়া। পাশাপাশি আমাদের কাছেও যেহেতু আরো ইম্পর্টেন্ট আমাদের দেশের নাগরিক, সেই কারণে ইন্টারপোলকে আমরা অবহিত করেছি। আমরা ডিবি টিম আমাদের যে আমেরিকান এম্বাসি আছে সেই এম্বাসির সাথে আমরা কথা বলছি। আমরা মনে করি আমরা সকলেই চেষ্টা করছি, আমরা মনে করি ইন্ডিয়া চেষ্টা করছে, আমি মনে করি তাকে ফিরিয়ে আনা যাবে। সময়ের পর অনেক সময় বেরিয়ে গেল, ওইটা ডিএনএ টেস্ট আসলে ডিএনএ হচ্ছে কি কারণে বা ওইটা আসলে দেখেন, এটা আসলে এটা আমাদের ইন্ডিয়ান পার্ট, তারা আসলে খুব ভালো কথাই বলেছে। আমাদের বাংলাদেশের যে আমাদের জনপ্রিয় যে শাসককে হত্যা করা হয়েছে তার অর্থাৎ ইকিমের মেয়ে সাথে কিন্তু একাধিকবার যোগাযোগ করেছে, এবং যেহেতু আমি ইকিমের মেয়ে অসুস্থ, তার যেতে দেরি হচ্ছে, হয়তো শীঘ্রই যাবে সেখানে গিয়ে লোকে নিয়ে। তবে এটা আমাদের কোনো পার্ট নাই, হলো ইন্ডিয়া যে প্রয়োজন মনে করছে
একটা প্রশ্ন আছে, এখন পর্যন্ত আসলে আমরা কারণটা আসলে ক্লিয়ার হতে পারছি, তার কারণটা আসলে দেখেন, আমরা তো এখন মামলাটা শেষ হয় নাই, মামলাটা চলছে। আমরা একটা কথাই বলেছি যে যখনই কলকাতা সঞ্জীবা গার্ডেনে যখন আপনাদের এলাকার প্রিয় সাংসদ, 3 বারের জনপ্রিয় সাংসদকে যখন নৃশংসভাবে জঘন্যভাবে হত্যা করে পৈশাচিকভাবে তার গুম করার উদ্দেশ্যে তার দেহ ছিন্ন ভিন্ন করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছিল, তার ধারাবাহিকতা কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা এই যে যাদের নাম পেয়েছি মোটা দাগে সবাই কিন্তু বাংলাদেশি, 7 জন অংশগ্রহণ। তার মধ্যে আমি বলেছি অলরেডি 5 জন ইন্ডিয়া পার্টি আমাদের পার্টি গ্রেপ্তার হয়েছে, 4 জন অলরেডি কনস্টিটিউশন করেছে। আমাদের অনেক অ্যাচিভমেন্ট অর্জিত হয়েছে। তবে আপনারা যে কথাটা বলেছেন যে বাকি 2 জন যে কিলার বাকি আছে, আমরা আমাদের টিম কিন্তু বসে নেই সারা বাংলাদেশের অভিযান পরিচালনা করছে। আমরা মনে করি যে আমি তো আপনাদেরকে বললাম, আমরা আশা করছি আপনাদেরকে যদি আপনারা আমাদের দোয়া রাখেন, আমাদের অভিযোগ করেছেন সেহেতু আমাদের কর্মকর্তাদের নিশ্চিত হয়ে পড়েছে আদালতকে এবং সে আদালত কিন্তু আমাদের আবেদন সেখানে একজন জুডিশিয়াল আমাদের দায়িত্ব দিয়েছেন, যে জায়গাগুলি যে আদালতকে নষ্ট করার চেষ্টা করেছে সেখান থেকে তাকে আপনারা কেন গ্রেপ্তার করলেন এবং ভাই কাউন্সিলর হ্যাঁ আবার করেছি তো সাউন্ড আসে না কথা এক সুর কাটা নড়ে না পত্রিকা থাকলে মাইক্রোফোন একটা মাইক্রোফোন হয়ে যাবে মাইক্রোফোন দিতে আলাদা হবে। আমি যে পাশে দিচ্ছি আমি ওই পাশে দুইটা পাশে দেখা যাবে এরকম করি যাও ধীরে যাবে দেখলাম যে আমার আরে লাইভ করতেছি পাল খালি
এই ছিল চলে